হাইতির বিপক্ষে বড় জয় পেল ব্রাজিল। জি হ্যাঁ, ৩-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল এবং প্রথমার্ধে কিন্তু তাদের দুর্দান্ত খেলায় ২৩ এবং ৩৬ মিনিটে দুটি গোলের দেখা পায় ব্রাজিল। দুটিই করে ম্যাথিস কুনহা এবং কুনহা কিন্তু এবার নাম্বার 9কে জাস্টিস করেছে। গত ম্যাচে ইগোর থিয়াগোর সেই ফ্লপনেসের পরে জেগে উঠেছে এবারের ব্রাজিলের নাম্বার 9 এবং বলতেই হয় যে এক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র তার কিন্তু বড় অবদান রয়েছে প্রত্যেকটি গোলের পিছনে এবং তিনি নিজেও কিন্তু একটি গোল করেছেন এবং গোল করে ব্রাজিলকে ৩-০ গোলে এগিয়ে নিয়েছেন। এবং দেখার বিষয় হচ্ছে রাফিনহা প্রথম দিকে কিছুটা প্রথম ১৫ মিনিট তার যে খেলার ছন্দ সেটি কিন্তু দুর্দান্ত ছিল এবং আমার যতদূর মনে হয় যে তিনি যদি পুরো ম্যাচটা শেষ করতে পারতেন তাহলে অবশ্যই আজকের ম্যাচে তিনি দেখা পেতে পারতেন সেই গোলের। এবং সব কিছু মিলিয়ে ব্রাজিলের যে ডিফেন্সিভ খেলা আজ সবটাই ঠিক ছিল এবং আমার কাছে ২-৪টা জিনিস পয়েন্ট আউট করার মতন মনে হয়েছে। তা প্রথম কথা হচ্ছে যে আজকের ম্যাচে মিডফিল্ডে ব্রাজিল বেশ কন্ট্রোল ছিল এবং মিডফিল্ড থেকে বল বেশি ভিতরের দিকে ঢুকছিল না এবং অফসাইডের কবলে ২-৪ বার না পড়লে হয়তো গোলের ব্যবধানটা হতে পারতো আরও অনেক বেশি। এনরিক মাঠে নামার পরে যতটুকু খেলেছেন দুর্দান্ত পারফরমেন্স ছিল তার। একটি গোল পেয়েও গিয়েছিলেন অল্পর জন্য এটা অফসাইডের ফাঁদে পড়ে এবং রাফিনহাও একটি অফসাইডের ফাঁদে পড়ে গোলটি তার বাতিল হয়। সব কিছু মিলিয়ে ব্রাজিল আজ কিছুটা হলেও ছন্দে ফিরেছে। ব্রাজিল ভক্তদের মনে অবশ্যই আজকের ম্যাচটি বেশ সাড়া ফেলবে। প্রথম ম্যাচে ১-১ গোলে মরক্কোর বিরুদ্ধে ড্রর পরে আজকের ম্যাচে নিশ্চয়ই তারা একটু হলেও স্বস্তিতে ফিরবে বলে আমার মনে হয়। সেই সাথে ডন কার্লো আনচেলত্তি তিনি হয়তো আরও বেশি প্ল্যানিং করছেন সামনের ম্যাচগুলোকে ঘিরে, যেহেতু ব্রাজিল দলে কিছুটা হলেও ইনজুরির প্রবণতা দেখা দিয়েছে। সো সেক্ষেত্রে খুব হিসাব করেই খেলতে হচ্ছে তাকে। তো ম্যাচ বাই ম্যাচের প্রেডিকশনসে অবশ্যই তারা সামনের ম্যাচে আরও ভালো করবে বলে আশা রাখি।